হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবফিন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি আমার চ্যানেলে ভিডিও আসছে না, আমি খুব একটা বেশি ভিডিও বানাতে পারছি না। তো ফাইনালি আমি এদিকে আছি, তো ভাবলাম ভিডিও একটা হয়ে যাক, যেটা আমি যেগুলো আমার থাম্বনেল দেখে তোমরা অবশ্যই ক্লিক করে ঢুকে গেছো, সেই বিষয়টাই নিয়ে কথা বলবো। যেগুলোর ফটো ভাইরাল হয়ে যাচ্ছে, নিমেষে ভাইরাল হয়ে যাচ্ছে, যেখানে জনজোয়ার লেগে যাচ্ছে। কেন জনজোয়ার লাগবে না? সুপারস্টার দেবদা বলে কথা, আমাদের বাংলার মেগাস্টার যাকে বলে। কিন্তু যে রোগা ডাকাতের শুটিং অলরেডি দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে, সেটা আমরা অনেকে জানি। কিন্তু সেই শুটিংটা জঙ্গলে শুরু হচ্ছে এবং সেটা হোস্ট রাইটিং মানে আর কি ঘোড়া নিয়ে শুটিং হচ্ছে, সেখানে অ্যাকশন দৃশ্য কিছু একটা হচ্ছে মনে হয়। কিন্তু সেটা আমরা কিছু ভিডিও ভাইরাল ক্লিপে আমরা দেখতে পাচ্ছি রঘু ডাকাতের। কিন্তু যেখানে দেবদা যাচ্ছে সেখানে জনজোয়ার, সেখানে সাংবাদিকরা এমনভাবে ভিডিওগুলো করছে তাদের সাথে, যে দেবদাকে দেখার জন্য তারা কতটা আগ্রহ, 2-3 ঘন্টা আগে থেকে বসে আছে এবং শুটিং শেষের পরে দেবদাকে এক ঝলক দেখবে বলে সেখানে তারা বসে আছে প্রায় বলতে গেলে বিকেল 4টা না 5টা পর্যন্ত। তখন থেকে মানে সকাল 9টা থেকে আসে, খাওয়া দাওয়া করে সেখানে বসে থাকে। আমি একটা ভিডিওতে দেখলাম তারা এতই দেবদাকে দেখার এতটা ইচ্ছুক তারা, যে দেবদাকে এক ঝলক দেখবে। কিন্তু আমরা তো কিছু রিয়েকশন, তার পোস্টার আমরা দেখেছি, তার রিয়েকশন দিয়েছি, কিন্তু তার রিয়েল লুকটা আমরা দেখিনি, যে কীভাবে দেবদা কোন লুকে শুটিংটা করছে। তো ফাইনালি যে লুকটা আমরা এখন দেখতে পাচ্ছি, লুকটা দেখলে ভাই ঘ্যামা লুক, একটা মানে অসাধারণ লুক, অসাধারণ। তোমরা ভিডিওটা দেখলে, তোমরা যে ফেসবুকে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখলেই তোমরা বলবে যে লুকটা কী ধরনের হয়েছে। বড় বড় চুল এবং হাতে আর কি কবজায় যেটা বালা, মোটা মোটা বালা এবং বড় খড়গ, এবং যেটা দেবদা যে ঘোড়াটাতে চড়ে যাচ্ছে এবং দৌড়চ্ছে, মানে ঘোড়াগুলো একসাথে যাচ্ছে। ওটা একটা ঘোড়া না, কম থেকে 7-8-10টা ঘোড়া একসাথে, মানে রঘু ডাকাতের সঙ্গে তো অনেকজনা থাকে, তো একা তো আর রঘু ডাকাত তো সে তো একা যাতায়াত করে না। তো সেই হিসাবে সেই ধরনের কিছু একটা শুটিং হচ্ছে সেখানে, অত লোক, অত ক্যামেরা, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলের শুটিং করা হচ্ছে এই ধরনের দেখে মনে হচ্ছে। এবং সেখানে ইদিকা পলকেও দেখা যাচ্ছে সেখানে। তো ফাইনালি আমি তো অনেক এক্সাইটেড যে এইভাবে শুটিং হচ্ছে, এবং দেবদার যে লুকটা আমি ঝলকটা দেখতে পাচ্ছি কিছু ভাইরাল ক্লিপে। ভাই এভাবে ভাইরাল করাটা উচিত না, কিন্তু এভাবে যদি একটা ছবির যে কোনো শুটিং দৃশ্য যদি ভাইরাল হয়ে যায়, তো অবশ্যই সেই সিনেমাটা কিন্তু অনেক উচ্চতায় চলে যায়। অনেক উচ্চতা বলতে তার একটা আলাদা একটা হাইপ থাকে। অনেকে বলে সেটা নাকি সিনেমার জন্য ক্ষতি, কোনো ক্ষতি হবে না সেই সিনেমার জন্য। যেটা ক্লিপগুলো হচ্ছে অলরেডি সিনেমার ক্লিপ তো নয়, সেটা হচ্ছে একটা ভাইরাল যেটা শুটিং হচ্ছে, তার একটা দৃশ্য কোনো কিছু যে ওটা ভাইরাল হয়ে গেছে, লোকের জন্য আলাদা একটা উন্মাদনা থাকবে, যে না দেবদা এইভাবে শুটিং করে গেছে, এরকম শুটিং হয়েছে, আমরা বুঝতে পারবো। তো ফাইনালি আমি তো এটা খারাপ মনে করব না, তো অনেক ভালো। কিন্তু এইভাবে আর বেশি ভাইরাল হয়ে গেলে ফের একটু ক্ষতিও থাকে, লোকে ওরকম বলে, কিন্তু জানি না কি হয়। কিন্তু শুটিংটা যা হচ্ছে ভাই অসাধারণ। আর তোমরা যে না দেখে দেখো, প্লিজ আমার থাম্বনেলটা দেখে বুঝতে পারছো, ফেসবুকে যাও, ফেসবুকে অনেক দেব ফ্যান ক্লাব, অনেক দিলসে দেবভিয়ান, অনেক ইউটিউব পেজ আছে, সেগুলো তো রিলস হিসেবে ছাড়া আছে, তো দেখলে তোমরা বুঝতে পারবে। আমার তো খুব ভালো লেগেছে। আর এই ধরনের যে শুটিং হচ্ছে আমাদের বাংলা সিনেমায়, সেটা আমি অনেক গর্বিত। তো আমার চ্যানেল যদি অবশ্যই নতুন হয়ে থাকে, প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আমি আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, যে কটা ভিডিও যে ভাইরাল ক্লিপগুলো ভাইরাল হয়েছে সেটা দেখার জন্য এবং সেটা বলার জন্য তোমাদের কাছে এসে। তোমরা অবশ্যই দেখো সেটা, তোমরা দিলসে দেবভিয়ান এবং অনেক দেবফ্যান ক্লাব পেজগুলো আছে সেগুলোতে।